আচ্ছা, তো গতকালকে আমরা শিখছি হয়েছে গিয়া 4টা রুলস। তো আজকে গিয়া শিখবো হয়েছে, আজকে ফুল মিডের সিলেবাস কমপ্লিট করে দিব। এটার মধ্যে আজকে হয়েছে গিয়া এই গতকালকে যে 4টা রুল শিখছি এগুলোর উপর ডিপেন্ড করে আজকের ফুল মিডের সিলেবাস শেষ হয়ে যাবে। তো এখন গিয়া হয়েছে, মনে কর আমাদেরকে কোনো একটা জিনিস, মনে করি যে একটা যে টোটাল রেভিনিউ সমান 100 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই? তো গতকালকে আমি বলছিলাম যে মনে কর শুধু 4x থাকলে বা 10x থাকলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিএক্স, এই যে ডিওয়াই বাই ডিএক্স, ডিএক্স এখন দেওয়া আছে 4x। তো আমরা কি জানি? ওইটার উত্তর হয়েছে যে শুধু 4 থাকবে, বা এটা ডিফারেন্সিয়েশন করলে শুধু 10 থাকবে উত্তর। কেন? ওইটাও আমরা ভালো করে জানি। 10x উপরে মনে মনে পাওয়ার 1, তো 1টা সামনে চলে আসে গুণ হয়, তো 10 ইন্টু 1 হয়েছে 10, তারপর x এর পাওয়ার 1 মাইনাস 1, তো 1 মাইনাস 1 হইলে x হয়ে যায় 0। 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0-র মান হয়েছে 1, তাহলে গুণ করলে হয় শুধু 10। তো এরকম করে যাই থাকে ওইটার সাথে যদি শুধু এক্স হয় বা কিউ হয় ওয়াই হয় যাই থাকুক, ওইটার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি উত্তর শুধু এরকম হবে। তো এখন দেখা গেল আমাদের টি আর সমান দেওয়া আছে 100 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। এটা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা কিসের ডিফারেন্সিয়েশন করতেছি? টি আর এর ডিফারেন্সিয়েশন অফ টি আর। তো এখন কিসের ডিফারেন্সিয়েশন করব? কিউ দিয়ে। এখানে সবগুলো ভেরিয়েবল কি? কিউ কিউ কিউ, ঠিক আছে? তাহলে আমরা ডিফারেন্সিয়েশন টি আর কে করব কিউ দ্বারা। ওইখানে আমরা এক্স কে করছি এক্স দ্বারা, তো এটা ধরো এটারে আমরা ধরলাম এটা ওয়াই ফাংশন। তো ওয়াই ফাংশনকে এখানে ভেরিয়েবল যেহেতু হয়েছে এক্স, তাহলে আমরা এক্স দ্বারা করি। তো এখানে আমাদের আছে টি আর সমান হয়েছে 100 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। তো ডিফারেন্সিয়েশন অফ টি আর বাই কিউ বুঝা গেছে। এই জিনিসটা খালি বুঝলেই হবে, কারণ এগুলো আমরা একটু পরে যা আছে সব এরকম টাইপেরই দেখবো। তো এখন আমরা যদি 100 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে থাকতেছে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে 100 মাইনাস 2 এখানে চলে আসে 20, কিউ 2 মাইনাস 1 হয়, তাহলে শুধু 1 থাকে, তো ওইটা লেখার দরকার নেই। তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের রেজাল্ট আসে 100 মাইনাস 20 কিউ, 100 মাইনাস 20 কিউ। তো ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী এটা সবসময় 0 লিখতে হবে, অ্যাকর্ডিং টু ফার্স্ট অর্ডার কন্ডিশন। এখন আমরা সেকেন্ড অর্ডার করব। সেকেন্ড অর্ডার মানে দ্বিতীয়বার এই সেম জিনিসকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে বলে সেকেন্ড অর্ডার কন্ডিশন। ওকে, সোজা জিনিস। তো দ্বিতীয়বার যেহেতু করতেছি তাইলে এইখানে ডি এর উপর স্কোয়ার দিব টি আর, দ্বিতীয়বার করতেছি সেম জিনিস, ডি এর উপর স্কোয়ার, এই যে ডি এর উপর স্কোয়ার টি আর, এরপরে কি দিয়ে করতেছি? কিউ দিয়ে। তো ডিফারেন্সিয়েশন অফ টি আর বাই কিউ, তো এখানে এটা দ্বিতীয়বার করতেছি, তো এটা হবে কিউ স্কোয়ার। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এটা শিখা রাখতে হবে। এখানে ওই প্রতি ম্যাথে আলাদা হবে এরকম না, সো এই জিনিসটা শিখা রাখতে হবে। এখন যদি আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, যে ওয়াই এর প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম 6x পাইলাম, এই যে 3x স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলাম 6s, আবার যদি করি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তো এখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন কিভাবে করব? সেম, প্রথমবার যেভাবে ডিফারেন্সিয়েশন করছি দ্বিতীয়বার সেম ভাবে। তো এখানে 6x কে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে থাকে কি? শুধু 6, খালি এই সাইনটা চেঞ্জ হয়, আর কিছু না। তো সেম ভাবে আমরা যদি এই 100 মাইনাস 20 কিউ এর ডিফারেন্সিয়েশন দ্বিতীয়বার করতে যাই তাহলে আমাদের রেজাল্ট আসে হয়েছে 100 এর ডিফারেন্সিয়েশন করলে 0, ওইটা লেখার দরকার নেই, এটা আমরা ওই যে প্রথম ভিডিওতে দেখছিলাম। এরপরে আমরা যদি -20 কিউ এর ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে শুধু থাকতেছে কে? ওই যে এই রুল অনুযায়ী শুধু থাকতেছে কে? এখানে যে দেখাইলাম, এই যে শুধু 4x এর ডিফারেন্সিয়েশন করলে 4 থাকে, 10x বা কিউ 10 কিউ থাকলে শুধু 10 থাকে, এই সেম রুল অনুযায়ী এখানে থাকতেছে শুধু -20। বাস, শেষ। এটা হয়েছে সেকেন্ড অর্ডার
কন্ডিশন। ওকে, তো ফার্স্ট অর্ডার কন্ডিশনে আমরা এই যে এই ম্যাথের পাইছিলাম কিউ সমান 5, এই যে প্রথমবার করার পরে যে রেজাল্ট আসে ওইটার আর ডিফারেন্সিয়েশন করার দরকার নেই, তো পাইতেছি -20 কিউ সমান -100। এই যে এখানে যা পাইছি উত্তরটা, এটা থেকে আমরা কিউ এর মান বের করছি, দ্যাটস ইট, আর কিছু না। তো এইভাবে আর কি আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশন আর সেকেন্ড অর্ডার কন্ডিশন করি। যদি বলে যে এই ইকুয়েশনটার সেকেন্ড অর্ডার কন্ডিশন পর্যন্ত নিয়ে যাও, তো প্রথমবার করলে এরকম, দ্বিতীয়বার করলে রেজাল্ট আসে এইটা, এই যে -20, শেষ। এখন কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম হয় এটার চার্টের ছবি আমি মেসেঞ্জারে দিয়ে রাখছি। হ্যাঁ, তাও আরেকবার দেখাই। হয়েছে গিয়া যদি শুধু একটা ভেরিয়েবল বলতে এই যে মনে কর যে আমাদের একটা ইকুয়েশন দিল, এখানে 100 কিউ -10 কিউ স্কোয়ার, তো এখানে ভেরিয়েবল কয়টা? একটাই, কিউ এর পরে ওয়াই এক্স জেড কিছু নেই। তো একটা যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী ম্যাক্সিমাম হবে। প্রথমবার যদি করি তাহলে ওইটাই তো ফার্স্ট অর্ডার কন্ডিশন, তো ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে মান যদি সমান 0 হয় তাহলে ওইটা ম্যাক্সিমাম, মান যদি সমান 0 হয় তাহলে ওইটা আবার মিনিমামও, সেমই জিনিস ফার্স্ট অর্ডার কন্ডিশনে। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডার কন্ডিশনে গিয়া বলতেছে যে দ্বিতীয়বার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, ওই যে দেখ d2y dx², দ্বিতীয়বার যখন ডিফারেন্সিয়েশন করি তাইলে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যদি ভ্যালুটা 0 থেকে ছোট হয়, উল্টা দিকে মিনিমাম হবে যদি ভ্যালুটা 0 থেকে বড় হয়। আর যদি দুইটা ভেরিয়েবল থাকে, দুইটা ভেরিয়েবলের অঙ্ক আমাদের আছে, তো এটার জন্য এই টেবিলটা ফলো করতে হবে, টেবিলটার ছবি আমি দিয়ে রাখছি। হ্যাঁ, যে ফার্স্ট অর্ডার কন্ডিশনে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু সমান 0 যদি হয় তাইলে হয়েছে ম্যাক্সিমাম, আবার মিনিমামও হবে যদি ভ্যালু 0 হয়। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশনের বেলায়। আর সেকেন্ড অর্ডার কন্ডিশনে দ্বিতীয়বার যখন আমরা করব তখন এটা যদি 0, এই যে জেড এক্স এক্স, দ্বিতীয়বার যখন করব আমরা এই যে ডিফারেন্সিয়েশন 0 থেকে ছোট হইলে ম্যাক্সিমাম আর 0 থেকে বড় হইলে মিনিমাম। এটা কিভাবে করে দেখাচ্ছি পরে। তো এই যে সেমভাবে আমরা তাহলে করলাম। তো ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী আমাদেরকে বললো কতটুক পর্যন্ত গেলে, কত কোয়ান্টিটি যদি আমরা বানাই তাইলে আমাদের টোটাল রেভিনিউ হবে ম্যাক্সিমাম। তো এখানে আমরা যে ইকুয়েশনটা পাইলাম ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী ম্যাক্সিমাম হইতে হইলে কি হইতে হবে? সমান সমান 0। তা আমরা ডিফারেন্সিয়েশন তো করছি এই জিনিসটা, তো যদি ম্যাক্সিমাম উত্তর পাইতে চাই যে কত কোয়ান্টিটি ম্যাক্স আমরা প্রডিউস করলে আমাদের টোটাল রেভিনিউ ম্যাক্সিমাম হবে, তো এটার জন্য আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী সমান সমান 0 বসে, সমান সমান 0 হইলে ম্যাক্সিমাম। ওকে, বাস শেষ। এখন আসি আমরা নেক্সট ম্যাথে। এই হইছে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনের আর সেকেন্ড অর্ডার কন্ডিশন দিয়ে ওই যে ওয়ান ভেরিয়েবল, যদি একটা ভেরিয়েবল থাকে ওইটা দিয়ে আমাদের একটা ম্যাথ দেখানো হয়েছে। এরকম টাইপের ম্যাথ আসতে পারে, কুইজে মেবি বলছে আসবে। আচ্ছা যাই হোক, তো আমাদেরকে একটা এই যে ইকুয়েশন দিছে যে পাই সমান, প্রফিটের ইকুয়েশন দিছে, পাইকে এখানে প্রফিট ধরছে। আচ্ছা যাই হোক, পাই সমান এই একটা ইকুয়েশন দিল। তো এখানে ভেরিয়েবল কয়টা? শুধু একটাই, কিউ আছে, কিউ এর পরে ওয়াই এক্স জেড কিছু নেই। তো এখানে বলছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ভ্যালুস অ্যান্ড প্রুভ দ্য ফাংশন স্যাটিসফাই দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন ফর ম্যাক্সিমাইজেশন। তো আমাদের এখানে ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে সেকেন্ড অর্ডার কন্ডিশনে যাইতে হবে, মানে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে দেখবো এখানে যে ভ্যালুটা পাইতেছি এটা ম্যাক্সিমাম না মিনিমাম, একটু কি প্রশ্ন এটাই। তো এখন আমরা বলতেছি সলিউশনে গিয়ে পাই সমান ইকুয়েশনটা লিখলাম, এরপরে গেলাম নাও উই ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1, ইকুয়েশন 1টাকে উইথ রেসপেক্ট টু কিউ। এখন ডিফারেন্সিয়েশনে আমাদের এখানে দেখতে হবে ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কোনটা, কিউ। তাইলে এই পাইকে আমরা কি দিয়ে ডিফারেন্সিয়েট করব? আমরা ডিফারেন্সিয়েট করব কিউ দিয়ে। তো আমরা এই যে জিনিসটা এইভাবে সাজায় লেখা আর কি, আর কোনো কিছু না। তো এটাকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েট করি তাইলে দেখা যাইতেছে এই যে Q3 আছে উপরে, Q⁻³ বা কিউ কিউব বলি, এটাকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি তাই 3টা সামনে চলে আসে। সামনে চলে আসলে 3 × -1/3, তো এখানে 3 3 কাটা, শুধু -1 থাকে। ঠিক আছে, থাকে শুধু
-1 আর এখানে 3 - 1 আসে কি q টু দি পাওয়ার 2 বা q স্কয়ার। তো এখানে আমাদের 3 সামনে আসছে, এখানে আমি কইরা দেখাইছি এই যে -1/3, 3টা সামনে চলে আসছে, q স্কয়ার কারণ হয়েছে 3 - 1। ওকে, এই জিনিস আর সেকেন্ডবার রিপিট করতেছি না, জাস্ট ওই কালকের ক্লাসে জিনিসগুলো আবার একটু প্রথমে দেখাই দিতেছি, রিক্যাপ করে দিতেছি যাতে নেক্সট অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি যেতে পারি। ওকে, তাইলে আমরা এখানে পাইলাম -q স্কয়ার, কারণ -1 তো আর লেখা লাগে না, তো এটা -q স্কয়ার। এরপরে সেকেন্ডটার আমরা ডিফারেন্সিয়েশন করব, ওইটা হচ্ছে সামনের 2 সামনে চলে আসলো, তো 16, ওই যে 8 × 2 16, আর 2 থেকে -1 গেলে 1, তো এটা লেখা লাগে না, তো 16q। সেম ভাবে -39q এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের শুধু থাকে -39। ওকে, আর -50 এর ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, সো এটার আমরা লিখি না, এটার বসানো দরকার নেই। সো এটা ফার্স্ট অর্ডার কন্ডিশন বা প্রথমবার আমরা ডিফারেন্সিয়েশন করাতে সমান সমান 0 দিলাম অ্যাকর্ডিং টু ফার্স্ট অর্ডার কন্ডিশন। তো এখন এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের পার্ট শেষ, এই প্রথম লাইনে শেষ। এখন আমরা এটাকে ইজি করব বা কিউ এর মানটা বের করব। ওকে, তো এখানে আমরা অঙ্কগুলা করতে 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 এখানে আমরা দেখতেছি মিডল টার্ম হয় কি হয় না। যদি মিডল টার্ম হয় তাহলে তো ভালো, আর যদি না হয় এই সূত্রটা ইউজ করব। এটা ক্যালকুলেটারে ইউজ করা যায়, ক্যালকুলেটারে মানে 2-3 স্টেপে অঙ্কটা হয়ে যায়, তো এটা আর মুখস্থ করার দরকার নেই। ক্যালকুলেটারে কিভাবে করতে হয় দেখাই দিতেছি। এখানে যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা একটু ইজি করলাম, সরল করলাম। সিম্পলিফাই করার পরে এখানে দেখা গেল যে শুধু থাকতেছে q স্কয়ার প্লাস 16q মাইনাস 39। তো এটা এরকম আমাদের এই ফরম্যাটে পড়ে যাইতেছে। তো এটা আমরা এখন মিডল টার্ম করব, আমাদের এই খাতায় করার বা আলাদা করে এইভাবে করার কোনো দরকার নাই, সময় নষ্ট হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে যাব হয়েছে ক্যালকুলেটরের মোডে গেলে আমরা পাবো হয়েছে 5 নাম্বারের ইকুয়েশনে গেলে আমরা দেখব আমাদের ইকুয়েশনটা হচ্ছে 3 নাম্বারে, যে ax² প্লাস bx প্লাস c, এই সেম অর্ডারেই ইকুয়েশনটা আছে, ax² প্লাস bx প্লাস c। ওকে, সবসময় আমরা এই ইকুয়েশনটাতেই যাব, ওইটা হচ্ছে নাম্বার 3। বসানোর পরে এখন আমাদের এখানে হচ্ছে -1 এটার হচ্ছে প্লাস 16 বসাইলাম, তারপরে সি এরটা হয়েছে গিয়ে -39, এটাও বসাইলাম। বসানো শেষ, আবার সমানে ক্লিক করব। তো এক্স এর ভ্যালু হয়েছে বা কিউ এর ভ্যালু প্রথমটা হয়েছে 13, আরেকটা ভ্যালু আসবে কারণ এখানে স্কোয়ার আছে, তো 2টা ভ্যালু আসবে। তো কিউ এর আরেকটা ভ্যালু হয়েছে 3। তো দেখ এখানে তোদের কাজ সোজা হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। এই ইকুয়েশনটা আনার পরে বাস শেষ। তো আমরা ডিফারেন্সিয়েশন একবার করছি, করা থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেছি, Q13 and Q3, বাস শেষ। এরপর আমরা যাইতেছি নেক্সট পেজে। এখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখন আমরা সেম যে এই ইকুয়েশনটাকে এই যে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে যেটা পাইছি, এই যে -q² প্লাস 16q মাইনাস 39, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতেছি হয়েছে গিয়ে -2q প্লাস 16, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি, তো পাইতেছি 2q প্লাস 16। শেষ, আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে। এটা সাইনটাও বসাই দিছি, যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে যে সাইন বসাই এটা বসাই দিছি। তো পাইলাম -2q প্লাস 16। এখন আমরা কিউ এর মান পাইছিলাম কয়টা? 2টা। এখন লিখলাম when q is equal 3, দেন আমরা এই সেকেন্ড অর্ডার কন্ডিশনে যেই ভ্যালুটা আসছে ওইটাতে আমরা 3 বসাই দেখতেছি। এই যে 3 বসাইলে হইতেছে -2 × 3 হয়েছে -6 প্লাস 16 হয়েছে 10, যেটা 0 থেকে বড়। আবার কিউ এর ভ্যালু 13 বসাই দেখতেছি, এটা আসতেছে সেমভাবে আমরা 13টা বসাবো। এই ইকুয়েশনে 13 বসাইলে দেখতেছি আমাদের ভ্যালু আসে -10, যেটা আবার 0 থেকে ছোট। তো একবার আসছে ম্যাক্সিমাম আর একবার আসছে মিনিমাম। সো Q13 satisfies the second order condition for the maximization of this equation. প্রশ্নে আমাদেরকে জানতে চাইছিল যে find the critical values and prove the function satisfy
সেকেন্ড অর্ডার কন্ডিশন ফর ম্যাক্সিমাইজেশন। এখন ম্যাক্সিমাইজেশনের জন্য আনসারটা জানতে চাইছে, সো আমরা এখানে দেখতেছি কোনটাতে ম্যাক্সিমাইজ হয় প্রফিট। তো ম্যাক্সিমাইজ হয় কিউ সমান যদি 13 হয় তাইলে আমাদের ম্যাক্সিমাইজ হয়। সো এটাই লিখলাম যে তাইলে আমাদের উত্তর হয়েছে কিউ সমান 13, এটাই উত্তর। এখন হয়েছে গিয়া যে আমাদের টোটাল প্রফিট কত এটা বের করার জন্য, এখন আমরা তো কিউ এর মান কত পাইছি 13, তো এখন আমাদের যে মেইন ইকুয়েশনটা দিছিল এই ইকুয়েশনে কিউ এর মান 13 বসাইলে আমরা উত্তর পেয়ে যাব আমাদের টোটাল প্রফিট হয়েছে $62.27 বা শেষ। সো আমাদের কোয়ান্টিটি হয়েছে 13 ইউনিট আর আমাদের টোটাল প্রফিট হবে $62.67, এই আর কি, আর কিছু না, একদম ইজি। সো এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আচ্ছা যাই হোক এটার স্ক্রিনশট লাগবে না। এখন আসি পার্শিয়াল ডেরিভেটিভস। তো এখন প্রথমটা যেটা করলাম একটু আগে লাস্ট যে ম্যাথটা করলাম ওইটাতে ছিল সিঙ্গেল ভেরিয়েবল। এখন আমরা জানি আরেকটা হইতে পারে ম্যাথ আরেক টাইপের, ওইটা হয়েছে ডাবল ভেরিয়েবলসে। তো ডাবল ভেরিয়েবলসের জন্য আমাদের মেথড হচ্ছে একটু ডিফারেন্ট বাট সেম অঙ্ক, সেম জিনিস। তো এখন ডাবল ওই যে ভেরিয়েবলস যখন থাকে তখন আমরা আর ওই যে ডি লিখি না, ডি এর বদলে সিগমা সাইনটা ইউজ করি, সিগমা এই সাইনটা ইউজ করি, এইটুকু আর কি ডিফারেন্স, আর কোনো কিছু না। তো তখন আমরা ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা পাই ওইটা মনে কর জেডকে এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করলাম, করার পরে আমাদের যে ভ্যালুটা আসে ওইটার ভ্যালু আমরা এইভাবে লিখি আর কি, জেড এক্স। আচ্ছা যাই হোক এটা দেখার দরকার নেই। ম্যাথ শুরু হইতেছে আমাদের এখান থেকে, এটা হয়েছে ম্যাথ শুরুর আগে আমাদের একটা মনে কর যাতে আমরা ইজিলি ম্যাথটা বুঝতে পারি এর জন্য এখানে একটা সিম্পল করে দেখানো হয়েছে কোনটা জেড এক্স কোনটা জেড এক্স এক্স। তো মনে কর আমাদেরকে একটা ইকুয়েশন দিচ্ছে জেড সমান 4x² - 7xy + 3y²। তো এটাকে যদি আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করি, প্রথমবার কি দিয়ে করলাম কারণ এখানে দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তো প্রথমবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্স দিয়ে, পরের বার করব ওয়াই দিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন, বা এখানে কন্ডিশন বললে না, এখানে ওইটারে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন এটাকে বলবো সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস, নামটা খালি চেঞ্জ আর কি। তো আচ্ছা এখন আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে দেখতেছি নর্মাল ডিফারেন্সিয়েশনের রুল ইউজ করব। তো এক্স দিয়ে প্রথমবার ডিফারেন্সিয়েট করে দেখি কি রেজাল্ট আসে। তো এটাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে আমরা শুধু এক্স এর ভ্যালুগুলো পাইতেছি। তো মনে কর 4x², এটার যদি আমরা এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাইতেছি কি, টুটা সামনে চলে আসে 8x, 2 - 1 তো 1 ওইটা লেখা লাগে না। এরপরে হইছে 7xy, তো এখানে আমরা এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে আমরা জানি কি যদি এই যে এক্স কে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, এক্সটা কাটা যাবে। ওই যে আমরা মনে আছে দেখছিলাম কিনা এই যে এই রুলটাই আর কি, যে এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে শুধু 4 থেকে যায়। তো এখানে থেকে যেতেছে কে 7 আর ওয়াই, কারণ ওয়াই এর তো ডিফারেন্সিয়েশন হইতেছে না, এটা একটার ভিতরে আছে, শুধু এক্সট্রা ক্যান্সেল হয়ে যেতেছে। আর প্লাস 3y², এটাকে তো আর এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করা যাইতেছে না, টোটালটার মধ্যে কোনো এক্স নাই, এটাতে যেমন একটা এক্স ছিল তাই ডিফারেন্সিয়েশন করছি, করার পরে পাইতেছি রেজাল্ট 7y, এক্স ক্যান্সেল হয়ে যাইতেছে। এখানে 3y², কোনো এক্স নাই, এক্স এর কোনো ট্রেসই নেই, সো এটাকে আমরা ধরবো না কারণ এটার ভ্যালু 0। তো আমাদের প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর রেজাল্ট আসতেছে 8x - 7y। আবার এটাকে আমরা y দিয়ে ডিফারেন্সিয়েট করব, জেড ওয়াই লিখলাম। তো y দিয়ে ডিফারেন্সিয়েট করলে 4x² কে y দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় না কারণ এখানে y নাই, তো 4x² 0, ওটা লেখা লাগবে না। তো 7xy কে আমরা ডিফারেন্সিয়েট করলে y ক্যান্সেল হয়ে যায়, শুধু থাকে -7x। এরপরে হইছে প্লাস 3y² কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 3 × 2 = 6y থেকে যেতেছে 2 - 1 আর এক লেখা লাগবে না, শেষ। তো এটা হচ্ছে জেড এক্স জেড ওয়াই, একবার এক্স দিয়ে ডিফারেন্সিয়েট একবার ওয়াই দিয়ে। এখন এই যে জেড এক্স যেই রেজাল্টটা পাইলাম এটাকে আবার যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি জেড এক্স এক্স, তো এটাকে যদি আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, কারণ এক্সকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, তো ডিফারেন্সিয়েট করলে এক্স ক্যান্সেল, শুধু থাকে 8, আর এখানে কোনো এক্স নাই, সো এই 7y এর এটার ভ্যালু 0, এটা লেখা লাগবে না।
আবার এই যে জেড ওয়াই যেটাকে পাইছি এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে পাইতেছি ওই সেম রুল ইউজ করে 6। ওকে, এখন এখানে আরেকটা বের করতে হবে, এটা বের করা ম্যান্ডেটরি, এটা বের করতে হবে। এখানে সুবিধা হয়েছে দুইবার বের করা লাগবে না, একবার বের করলেই হবে। এখানে এক্স ওয়াই রেজাল্ট যা আসবে ওয়াই এক্স এর রেজাল্ট তাই আসবে। সো এখানে একটা করলেই হইতেছে। তো মনে করো আমাদের জেড এক্স নিলাম বা জেড ওয়াই নিলাম, যেটাই নিলাম, এই যে প্রথম যে ফার্স্ট অর্ডার কন্ডিশনে যেটা আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করছি ওইটার জেড এক্সটা নিলাম, এইটাকেই এই যে রেজাল্ট আসছে এটাকে এবার ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করবো। ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমাদের রেজাল্ট কি আসে, এখানে ওয়াই দিয়ে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি এখানে কোনো কিছু ওয়াই রিলেটেড বা ওয়াই নাই, সো এটা 0, এটা লেখা লাগবে না। তাইলে এখানে শুধু আছে কে -7y। তো ওয়াইকে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করলে শুধু ওয়াইটা ক্যান্সেল হয়ে যায়, -7টা থাইকা যায়। তো জেড এক্স ওয়াই এর মান -7, এখানে দেখ জেড ওয়াই এক্স এর মানও -7, এটা অলওয়েজ সেম হবে। তো এখানে শুধু এটার মান একবার বের করলেই হইতেছে, জেড এক্স ওয়াই সমান -7, আর ওইটা অটোমেটিক লিখে দিব নিচে নিচে, এটা অটোমেটিক, এখানে আর ডিফারেন্সিয়েশন করা দরকার নেই। জেড ওয়াই এক্স সমান -7, তো তোর সময় বাঁচবে। ওকে, গেল। তো এখন আমাদের এখানে বলতেছে যে কখন ম্যাক্সিমাম আর মিনিমাম হবে। তো এখানে আমরা দেখতেছি যে এটাকে থার্ড কন্ডিশন বলে আর কি। ওই যেই চারটা দিলাম ওইটার বাইরে আরেকটা কন্ডিশন আছে, যদি ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে যাই এটা আরেকটা কন্ডিশন, এটা এক্সট্রা, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারোস, বা ওই যে আমি লিখে দিছিলাম না রুলস, তোরা যদি খাতায় নোট করে রাখোস ওইটাতে নিচেই থার্ড কন্ডিশনটাও অ্যাড করে দিতে পারোস। এই যে এই জায়গাতে আর কি, এই যে রুলসের যে টেবিলটা দিছি ওইটা খাতায় নোট করে রাখলে নিচে এই জায়গাতে লিখে রাখিস। তো জেড এক্স এক্স আর জেড ওয়াই ওয়াই এর ভ্যালু যদি জেড এক্স ওয়াই আর জেড ওয়াই এক্স এর থেকে বেশি হয় তাহলে ম্যাক্সিমাম না মিনিমাম এটা আমরা বের করবো। তো এখানে দেখ, এখানে উত্তর আছে যদি এটার ভ্যালু এটা থেকে বেশি হয়, যে জেড এক্স এক্স জেড ওয়াই ওয়াই এর ভ্যালু যদি জেড ওয়াই এক্স আর জেড এক্স ওয়াই এর গুণফলের থেকে বেশি হয় তাইলে দ্য ফাংশন ইজ গ্লোবালি মিনিমাম। উল্টা আর কি, যদি বেশি হয় তাহলে মিনিমাম, যদি কম হয় তাহলে ম্যাক্সিমাম, এই আর কি। তো এখন আমাদেরকে একটা ম্যাথ দিচ্ছে, ম্যাথটা হচ্ছে যে জেড সমান 6x² - 9x - 3xy - 7y + 5y²। তো এখানে দুইটা ভেরিয়েবল আছে, এক্সও আছে ওয়াইও আছে। সো আমাদেরকে এই যে এই মেথডে অঙ্কটা করতে হবে, যেটাতে শুধু একটা ভেরিয়েবল, ওইটা ওই আগের মেথডে, আর এটা নতুন মেথড, জিনিস এক। তো জেডকে আমরা এই যে জেডের যে ইকুয়েশনটা দিছে এটাকে প্রথমে জেড এক্স বা এক্স দিয়ে পুরোটাকে ডিফারেন্সিয়েট করব। এখানে যে নিয়মটা দেখাইছি এটা তোরা নিজেরা করার ট্রাই কর, যদি না পারোস করতে আমাকে মেসেঞ্জারে নক দিস, আমি দেখাই দিব। তো জেড এক্স এটা নিজে নিজে প্র্যাকটিস কর। তো জেটের যে ইকুয়েশনটা দিছে এটাকে প্রথমে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করার পর এই ভ্যালুটা পাইছি, এরপরে এই ফুল জিনিসটাকে আবার ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করার পর এই ভ্যালুটা পাইছি। তো এটা আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন বা প্রথমবার ডিফারেন্সিয়েট করার পরে রেজাল্ট। এখন দেখ আমরা একটা রেজাল্ট পাইলাম, এই রেজাল্টটা সমান 0, এই রেজাল্টটাও সমান 0। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে এই যে দুইটা ইকুয়েশন পাইলাম এটাকে সিম্পলিফাই করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব। এটা তো নর্মাল অঙ্ক, এটা তোরা পারবি। তো নাও এই যে এখন ওই যে সাবস্টিটিউট বা যেই মেথড ইউজ করো কইরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবি। এখানে একটা কইরা দেখানো হয়েছে, এক্স আর ওয়াই দুইটার ভ্যালু আছে। এখন now we substitute the values of x and y into equation 1. এখন আমরা এখানে x আর y এর যে ভ্যালুটা পাইছি এটা ইকুয়েশন নাম্বার 1 বা মেইন যে ইকুয়েশনটা স্যারে দিছে বা প্রশ্নে দেওয়া আছে, এই ইকুয়েশনে যে x আর y এর ভ্যালু ইনপুট করলে আমাদের z এর ভ্যালু আসে -8, y এর ভ্যালু আসে 1, x এর ভ্যালু আসে 1, এটা তো এখানে আছে সরি। তো z এর ভ্যালু আমাদের আসে -8। এখন আমরা জেড এক্স এক্স এর যে জেড এক্স এটাকে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আমাদের উত্তর আসে 12। এই সেম মেথডে করবি, না পারলে আমাকে মেসেঞ্জারে নক দিস। জেড ওয়াই যেটা আছে, এই যে জেড ওয়াই
এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে জেড ওয়াই ওয়াই সমান আসে 10। জেড এক্স ওয়াই বা এই যে জেড এক্সের যেই উত্তরটা আসছে বা প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর যেই ভ্যালুটা আসছে এটাকে যদি ওয়াই দিয়ে আবার ডিফারেন্সিয়েট করি, এই যে মেথড এখানে যা দেখাইছি ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের রেজাল্ট আসে জেড এক্স ওয়াই সমান -3। আর এখানে যা বলছিলাম জেড ওয়াই এক্স সেম ভ্যালু বসাই দিবি -3, ওইটার নিজে কইরা দেখার দরকার নেই। সো এখন আমাদের জেড এক্স এক্স এর ভ্যালু আসতেছে 12 থেকে এই 0 থেকে বড়, জেড ওয়াই এর ভ্যালু 10 যেটা 0 থেকে বড়। তো আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশন অনুযায়ী ওই চার্টে দেখানো আছে, চার্টটা দরকার হলে নিজের সামনে একটা ট্যাবে ওপেন করে রাখ। তো এইখানে আমাদের ওইটা 0 থেকে বড়, তার মানে কি 0 থেকে বড় হলে মিনিমাম। সো দ্য ফাংশন ইজ এ মিনিমাম ফাংশন অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন। Again, for the global minimum function, ওই যে থার্ড অর্ডার কন্ডিশন যেটা এক্সট্রা আছে ওইটার জন্য যদি চেক করি, এটা করা লাগবে, করতে হবে। জেড এক্স এক্স আর জেড ওয়াই এর ভ্যালুকে গুণ করব, যদি জেড ওয়াই আর ওয়াই এক্স এর ভ্যালুর গুণফলের থেকে বড় হয়, সো দ্য ফাংশন ইজ গ্লোবালি মিনিমাম ফাংশন। প্রুফ। অঙ্ক সেকেন্ডটাও শেষ। এখন আসতেছে আমাদের লাস্ট মেথড, যেটা আমার ভিডিওতে পাবি। আর এরপরে যে ম্যাথটা আছে এই যে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন, এটা ওই যে স্যারের লাস্ট অনলাইন ক্লাসে করাইছে, ওইটা স্যারে সুন্দর করে দেখাই দিছে, ওই ভিডিওটা দেখলেই হবে। আমার আর তোদেরকে করে দেখানোর দরকার নেই। আমার যেটা তোদেরকে করে দেখাইতে হবে এটা হচ্ছে হেসিয়ান ডিটারমিনেন্ট। ওকে, এখানে অনেক ভবিচকি লেখা আছে, এগুলা দেখার দরকার নেই। ওকে, শুধু এই জায়গাটা ওই যে তোদের কন্ডিশনের ওই যে আলাদা যে নোট করে রাখতে বলছো ওইটার মধ্যে লেখা রাখিস, যদি h1 এর ভ্যালু 0 থেকে বড় এবং h2 এর ভ্যালু 0 থেকে বড়, দেন দ্য হেসিয়ান ইজ কল্ড পজিটিভ ডেফিনিট অ্যান্ড এটা একটা মিনিমাম ফাংশন। আর যদি h1 এর ভ্যালু 0 থেকে ছোট এবং h2 এর ভ্যালু আবার 0 থেকে বড় হয়, তাহলে ওইটা নেগেটিভ ফাংশন, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসছে ওটা ম্যাক্সিমাম আমাদের। ওকে, একটু কি এটা হচ্ছে রুলস। এখন আমরা গেলাম মেইন ম্যাথে। মেইন ম্যাথ। ওকে, এখন আমাদেরকে দুইটা ইকুয়েশন দিছে। ওকে, এই ইকুয়েশনের মধ্যে বলতেছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ভ্যালুস, এখানে প্রশ্নেই বইলা দেওয়া থাকবে ভ্যালুস ইউজিং ক্রেমার্স রুল। এখন তার মানে এখানে আমাদের ম্যাট্রিক্সের একটা রুল ফলো করতে হবে। অ্যান্ড প্রুভ দ্য ফাংশন ম্যাক্সিমাম অর মিনিমাম ইউজিং দ্য হেসিয়ান ডিটারমিনেন্ট। হ্যাঁ, এখন বলতেছে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ভ্যালুস ইউজিং ক্রেমার্স রুল অ্যান্ড প্রুভ দ্য ফাংশন ম্যাক্সিমাম অর মিনিমাম ইউজিং হেসিয়ান ডিটারমিনেন্ট। সো এখন আমরা যেই রুল ইউজ করবো এটা হচ্ছে হেসিয়ান ডিটারমিনেন্টের রুল, এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে বা ক্রেমার্স রুল বলবেও আমরা সেম এই যে মেথডে ইউজ করবো। তো আমাদের প্রশ্ন খেয়াল রাখতে হবে। তো এখন আমাদেরকে দুইটা ইকুয়েশন দিছে, টোটাল রেভিনিউর ইকুয়েশন দিছে 15Q1 প্লাস 18Q2। তাইলে এখানে দেখা যাইতেছে দুই রকমের ভেরিয়েবল আছে, এখানে Q1 Q2 লেখছে যদিও, তাইলে তার মানে কি এখানে Q1 একটা ভেরিয়েবল, Q2 আরেকটা ভেরিয়েবল। বা প্রশ্নে লেখা থাকতে পারে 15x প্লাস 18y, যাই বলুক ভেরিয়েবল কয়টা এখানে দুইটা। এখানে টোটাল কস্টের ইকুয়েশন দিছে, এখানেও ভেরিয়েবল তাইলে কয়টা দুইটা, তার মানে আমাদেরকে দুইবার দুই স্টাইলে এই ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন দেখা যাইতেছে Q1 প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে x1 তারপর y2 বা x বা y, তার মানে কি দুইটা ভেরিয়েবল না। সো এখানে একটু ট্রিকি করে দিছে যে Q1 Q2 দেখতে Q সেম লাগলেও ভেরিয়েবল কিন্তু দুইটা Q1 Q2, এটা মাথায় রাখিস। ওকে, এখন সলিউশনে আসি। উই নো এখানে টোটাল রেভিনিউ দিছে, টোটাল কস্ট দিছে, তাহলে আমাদের প্রফিটের ইকুয়েশন কি হবে? প্রফিট হয়েছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে আমাদের এইখানে যে ইকুয়েশনটা দিছে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ দিলে আমাদের প্রফিটের ইকুয়েশন দাঁড়াইতেছে এইটা। তো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। বা ডাইরেক্ট স্যারে শুধু ওই যে প্রফিটের ইকুয়েশনটাও ডাইরেক্ট দিয়ে দিতে পারে, এই কাজটা করা নাও লাগতে পারে। সো এটা প্রশ্ন দেখা বুঝতে হবে। So we partially differentiate equation 1। তো এখানে মনে কর Q1
কল্পনা করে, এটা পরের পাতায় যাওয়ার আগে বইলা রাখতেছি। আমরা এখানে কি করছি, এই যে লাস্ট অঙ্কটাতে এই যে যখন দেখাইছে তখন এক্স আর ওয়াই ছিল না, এক্স আর ওয়াই, তো আমরা প্রথমে বের করছি কি জেড এক্স, এরপরে জেড এক্স এক্স, জেড ওয়াই, এরপরে জেড ওয়াই ওয়াই, এরপরে জেড এক্স ওয়াই। এখানে সেম জিনিসটাই করছে, খালি নামগুলো হয়েছে কিউ ওয়ান আর কিউ টু। তো উই পার্শিয়ালি ডিফারেন্সিয়েট ইকুয়েশন কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। সো এখানে আমরা জানি কি সাইন কি ইউজ করতে হয়, ডেল, যদি দুইটা ভেরিয়েবল থাকে ডি এর বদলে ডেল ইউজ করতে হয়। তো এখন আমাদের প্রথম ইকুয়েশন যেটা পাই, তো একটা ইকুয়েশন তো একটাই, তো এখানে আমরা প্রথমে কি দিয়ে এক্স দিয়ে, বা এখানে যেহেতু কিউ ওয়ান বলছি কিউ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি। তো পাই এর যে ইকুয়েশনটা, এটাকে যদি আমরা কিউ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করি, এটাকে পাই ওয়ান লিখলাম, বা তুই লিখতে পারো পাই কিউ ওয়ান, যার যেভাবে খুশি। তো এখানে পাই ওয়ান লিখলাম, যে কিউ ওয়ানকে পাই ওয়ান মানে হয়েছে কিউ ওয়ানকে ডিফারেন্সিয়েট করছি, এখানে যতগুলা কিউ ওয়ান আছে। তার মানে একটু সোজা করে আবার দেখাই, এখানে যতগুলা কিউ ওয়ান আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। যেমন ধর এখানে যদি এক্স থাকতো আর এখানে ওয়াই থাকতো, তাহলে প্রথমে কি করতাম, এক্স কে ডিফারেন্সিয়েট, এরপরে ওয়াই কে ডিফারেন্সিয়েট। সেম ভাবে এখানে প্রথমে কিউ ওয়ান কে ডিফারেন্সিয়েট করতেছি। তাইলে আমাদের এখানে থাকতেছে কি, এখন ওই ইকুয়েশনটাকে আমরা যদি কিউ ওয়ান দ্বারা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে সমান সমান 15 মাইনাস 4 কিউ ওয়ান মাইনাস 2 কিউ টু। এটার উত্তর কিভাবে আসছে তাও একবার দেখাই দিই, যাতে করে না আটকাস। তাহলে এখানে দেখতেছি কি, এই যে এটাকেই তো ডিফারেন্সিয়েট করবো, কিউ ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে কিউ ওয়ান দিয়ে করলে এখানে কিউ ওয়ান আছে, তাহলে কিউ ওয়ান ক্যান্সেল হয়ে যেতেছে, এখানে তার পাওয়ার কোনো কিছু নাই, সো এখানে আর কোনো কিছু করার নেই, তাহলে শুধু থাকতেছে 15। দেন এখানে কিউ টু আছে, কিউ ওয়ান নাই, তো এটার আর ডিফারেন্সিয়েশন হবে না, এটার ভ্যালু 0, তো এটা আমরা লিখি নাই 18 বা কিউ 18 কিউ টু, এটা আর লিখি নাই। তো আছে কি পরে মাইনাস 2 কিউ ওয়ান স্কোয়ার, তাহলে দুইটা সামনে চলে আসে, 2 দুগুণে 4, আবার 2 মাইনাস 1 হয়, তো 1 ওইটা লেখা লাগে না। তো এখানে আসতেছে কি 4 কিউ ওয়ান, এরপরে মাইনাস 2 কিউ ওয়ান কিউ টু আছে, তো এখানে কিউ ওয়ান আছে, তাইলে কিউ ওয়ানকে কিউ ওয়ান দ্বারা ডিফারেন্সিয়েট করলে কিউ ওয়ানটা ক্যান্সেল, শুধু থাকে 2 কিউ টু, আর মাইনাস সাইনটা বসে গেছে। আর মাইনাস 3 কিউ টু এর তো আর কিউ ওয়ান দ্বারা ডিফারেন্সিয়েট হবে না, ওইটা লিখিও নেই, সমান সমান 0। সমান সমান 0 কেন দিলাম, ওইটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট অর্ডার কন্ডিশন। সেম মেথডে আমরা কিউ টু দিয়ে ওই আগের এই যে এই ইকুয়েশনটাকে কিউ টু দ্বারা এবার ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট পাচ্ছি এইটা। তো এখন দুইটাতেই রেজাল্ট পেয়ে গেলাম, একটাতে এটা পাইলাম আর একটাতে এটা। তো এখন আমরা কিউ ওয়ান আর কিউ টু গুলা এক পাশে, আর শুধু যেই ভ্যালু 15 শুধু 18 এগুলাকে ওই পাশে নিয়ে গেলাম। তো এখন এই যেভাবে নেওয়ার পরে মনে আছে কিনা আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করছিলাম, যে ম্যাট্রিক্স ফর্মে কিভাবে নিছি, এই যে এখানে এক্স আর এখানে ওয়াই কল্পনা কর, তখন কি করছিলাম, এই যে শুধু সামনের ভেরিয়েবলগুলাই যেভাবে লিখছি, লেখার পরে কিউ ওয়ান কে মনে মনে হিসাব করতে পারো এক্স, কিউ টু কে ওয়াই, তো এটা কিভাবে লিখে ম্যাট্রিক্স ফর্মে আনছি। তো ম্যাট্রিক্স ফর্মে আনতে হলে কিউ ওয়ানের পাওয়ার এখানে কিউ ওয়ানের সাথে যেটা আছে -4 এইভাবে সাজানোর পরে -2 -6 বসে গেছে, কাদেরকে বের করবো কিউ ওয়ান কিউ টু, এটা এইভাবে এখানে লিখলাম। এরপর সমান সমান -15 -18 যেটা আসছে, যেটাকে আমরা সি ধরি আর কি, এটা এখানে আছে। ওকে, ম্যাট্রিক্সের অঙ্ক করছিলাম যে মনে আছে কিনা, ওই সেম ভাবে আমরা এই যে এটাকে এইভাবে, তো রেজাল্ট পাইলাম, এটাকে এখন আমরা শুধু ভ্যালুগুলোকে ডান দিকে রাখা এভাবে ম্যাট্রিক্স ফর্মে আইনা এটাকে ম্যাট্রিক্স ফর্মে ট্রান্সফার করার পরে আমরা এখন ক্রেমার্স রুল ইউজ করব। ক্রেমার্স রুল জিনিসটা অনেক ইজি, এই মেথডে ম্যাট্রিক্স করা সবচেয়ে ইজি। এখন কি করবি, ফ্রম দ্য ক্রেমার্স রুল আমরা কি জানি, A1 এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই A ডিটারমিনেন্ট। A মানে হচ্ছে হোল ম্যাট্রিক্স, যেটা মেইন ম্যাট্রিক্স, এই যে A মেইন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করব,
এখানে তো দুইটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে এখানে কি করলাম -4 ইন্টু -6 হইতেছে কত মাইনাস মাইনাস প্লাস 24 মাইনাস সূত্রের মাইনাস আছে মাইনাস 2 দুগুণে 4, তো -2 কি হয়ে যায় +4 হয়ে যায়, কিন্তু ওই সূত্রের মাইনাস থাকাতে 24 - 4 সমান সমান আমাদের এই যে এই ম্যাট্রিক্স যেটা বানাইছি এটা ডিটারমিনেন্ট হয়েছে 20। এখন A1 হয়েছে গিয়ে আমরা প্রথম যে কলামটা আছে এটাকে রিপ্লেস করব উইথ -15 -18, এই যে সেম ভাবে এখানে করলাম -15 -18 প্রথম রোটাকে, এর জন্য এটার নাম হয়েছে A1। ঠিক আছে, প্রথম কলামটাকে এই যে -15 -18 দ্বারা রিপ্লেস করলাম, আর বাকি যেগুলো আছে সেম -2 -6 সেম সেম বসে গেছে। এখন এটার আবার ডিটারমিনেন্ট বের করব, -15 ইন্টু -6 হয়েছে 90, এরপরে -18 -2 হয়েছে +36, কিন্তু সূত্রের মাইনাসের কারণে এটা -36 হয়ে গেছে, তো এটার ভ্যালু আসতেছে 54। এই যে এখানে যে ভ্যালুটা পাইলাম এখানে বসাই দিছি, তাহলে আমাদের Q1 হয়েছে 2.7 ইউনিট। সেম স্ট্র্যাটেজিতে Q2 করব, Q2 এর ভ্যালু বের করব। Q2 এর ভ্যালু বের করার সময় তাইলে আমাদের এখানে A1 নিচিতে Q2 এর বেলায় A2, তার মানে প্রথম কলামে যা আছে সেম থাকবে, আর হইছে A2 মানে হইছে সেকেন্ড কলামের গুলা রিপ্লেস হয়ে যাবে বাই দিস। দেখ এখন এখানে Q2 তে সেকেন্ড কলামের এটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই যে ডিটারমিনেন্ট অফ A তো জানি 20, ওইটা আগে বের করে রাখছি, আর A2 এর ডিটারমিনেন্ট বের করব, ওইটা আসতেছে 42, তো ডিভাইড করার পরে রেজাল্ট আসতেছে 2.1 ইউনিট। তাইলে we may substitute the values of Q1 and Q2 in equation 1। আমরা Q1 আর Q2 এর ভ্যালু পেয়ে গেছি, এখন ইকুয়েশন 1 যেটা ছিল ওইটাতে আমরা Q1 আর Q2 এর ভ্যালু বসাই দিলেই আমরা প্রফিট পেয়ে যাইতেছি, এটাই আমাদের উত্তর। তো এখন আমরা দেখব আমাদের যে উত্তরটা আসছে এটা ম্যাক্সিমাম না মিনিমাম। তো এর জন্য আমাদের হয়েছে ইউজিং দ্য হেসিয়ান ডিটারমিনেন্ট টু টেস্ট দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন। তো আমাদের এখানে ম্যাট্রিক্স ফর্ম হয়েছে যে এইভাবে আমরা সাজাই লিখো, এটা খালি এমনি লিখছি প্যারামিস না এটা নিয়ে। তো আমাদের ম্যাট্রিক্স যেটা ছিল -4 -2 -2 -6, এই যে ম্যাট্রিক্স এখানে বানায় রাখছিলাম না, এটাই এখানে লিখছি। এইটা লেখার দরকার নেই, এটা ফাও। তো আমরা ম্যাট্রিক্সটা বসাইলাম। সো আমাদের এখানে H1 আর H2 যেটা ওই যে আমরা কন্ডিশনের মধ্যে দেখা শিখা রাখতে বলছিলাম, এখানে H1 হইছে গিয়া অলওয়েজ টপের বাম দিকে যেটা থাকবে এটাই আমাদের H1, অলওয়েজ যে কোনো ম্যাট্রিক্স বানা H1 যেটা, এই যে H1টা হইছে প্রথমে একদম বাম দিকে উপরে যেটা থাকবে, এই যে এখানে আমার -4, আমার H1 হইছে -4 which is less than 0, and H2 হইছে গিয়া আমরা যেটা ফুল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করছি এটা হইছে H2। তো ফুল ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট বের করছি এটা আসছিল আমাদের আনসার 20 which is greater than 0। তো এখন আমরা এখানে যে কন্ডিশনটা শিখলাম, এই যে কন্ডিশনটা শিখলাম এখানে আমাদের এটা পড়তেছি এই রোলে যে H1 less than 0, H2 greater than 0, then the Hessian is called negative definite, indicates that the function is a maximum function। সেম ভাবে আমাদের উত্তর যেটা আসছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। The Hessian determinant is negative definite which fulfills the second order condition for a maximum function, so the function is maximum function, proved। আশা করি এখন তোরা সব কিছু বুঝছস, তাও যদি কোনো কিছুতে প্যাচ লাগা থাকে কাইন্ডলি আমাকে জানাইস। আর এই যে এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন এটা স্যারে ওই যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে করাইছিল, ওইটা যদি তোদের কাছে রেকর্ডিং না থাকে কাইন্ডলি আমাকে জানাইস, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব। স্যারে ওইখানে এই জিনিসটা ইজিলি বুঝাই দিছে, তাও আমি এইখানে আমার খাতায় করে রাখছি, এটা ছবিও পাঠাই দিছি গ্রুপে। থ্যাংক ইউ।